আসসালামু আলাইকুম। নতুন একটি ভ্লগ নিয়ে আবারও আমি হাজির হয়ে গেলাম। অনেকদিন ধরে আপনাদের সাথে ভ্লগ শেয়ার করা হচ্ছিল না। বিভিন্ন ব্যস্ততার কারণে পড়াশোনার সাথেও বেশ ব্যস্ত ছিলাম। তো আজকে আমি ভ্লগটি রেখেছি সকাল থেকে আপনাদের সাথে ভ্লগটি শুরু করতে যাচ্ছি। তো ইউনিভার্সিটিতে গিয়েছিলাম সবসময়ের মতোই। যেদিন আমার ভার্সিটি থাকে সেদিন সপ্তাহে আমি 2-3 দিন ক্লাস থাকে আমার, সকাল থেকে একদম রাত 8টা-9টা পর্যন্ত থাকে। বিভিন্ন প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এগুলো তো থাকবেই। তো এখানে কম্পিউটার ল্যাব রুমে একটু বসেছিলাম। আর বিড়াল যেহেতু পছন্দ করি, আমি যেখানেই যাই দেখি যে বিড়াল আমার সাথেই থাকে, সব জায়গায় বিড়াল খুঁজে পাই। আর ক্লাস দুটা সকাল থেকে করার পরে এখানে আমরা ব্রেক পেয়েছিলাম। তো ফ্রেন্ডরা মিলে ঠিক করছিলাম যে সবাই মিলে অনেক দিন হয়েছে কোথাও লাঞ্চ করতে যাওয়া হয় না, তাই সব ফ্রেন্ডরা মিলে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম পুরান ঢাকাতে ওয়ারিতে, যেখানে আর কি আমার বড় হওয়া জন্মস্থান সবটাই বলা চলে আর কি। তো চলে গিয়েছিলাম অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টে। তো এইখানে আমরা আজকে সবাই মিলে আমরা লাঞ্চ করব। এই যে তন্নি আমার ফ্রেন্ড আর আমরা দুজন রিক্সা করে চলে এসেছিলাম, যেহেতু ভার্সিটি থেকে রেস্টুরেন্টটা খুব বেশি দূরে ছিল না। তো এখানে বসে আমরা ওয়েট করছিলাম, বাকি সবাই রিক্সা দিয়ে আসছিল আর কি। এখানে আসলে আমি আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যেহেতু আমি এই এরিয়াতেই বড় ছোটোর থেকে। তো অনেক ভালো লাগে, যেহেতু এখন আর এখানে থাকি না। আর এইদিকে আমরা খুব ভাবছিলাম যে কি খাবো, কি অর্ডার দেওয়া যায়। তারপর ভাবলাম যে না, আচ্ছা সবাই আসুক, সবাই আসলে তারপর আমরা দেখে বুঝে তারপর খাবার অর্ডার দেব, ফুড অর্ডার করব আর কি। এখন বাজে ঘড়িতে 1:45। অলরেডি লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছে। লাঞ্চ করে সবাই নামাজ পড়তে যাব, তারপর ক্লাসে আবার ফিরে যাব। একটা ক্লাস বাকি ছিল। আজকে আমি সারাদিনই একটু ব্যস্ত ছিলাম। তারপর রাতে একটা ডিনার আছে, আমি আমার আম্মুকে নিয়ে আজকে একটু ডিনারে যাব, যেহেতু আম্মুর সাথে খুব বেশি একটা কোথাও যাওয়া হয় না। আম্মু ব্যস্ততার কারণে বাসায় এটা ওটা কাজের কারণে আর আমার সাথে বাইরে তেমন একটা ঘুরতে বের হন না। তো এদিকে আমরা ফ্রেন্ডরা সবাই চলে এসেছিলাম। আর সবাই মিলে সেলফি তুলবে না তা তো হয়ই না, কিন্তু আমি একটু সেলফি তুলতে খুব কম পছন্দই করি। আমি একটু ক্যামেরার আড়ালে থাকতেই বেশি প্রেফার করি আমি আমার নিজের জন্য। আর এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন পোলাও, এগ ছিল। আর অনেকে বলল যে শুটকি ভর্তা হলেও খারাপ হয় না, তো সেই সাথে আমরা একটু শুটকি ভর্তা নিয়েছিলাম। যদি বলেন যে এখানের খাবার টেস্ট কেমন, আমি টু বি অনেস্ট বলতে চাই, আমার কাছে ব্যক্তিগতভাবে তেমন একটা ভালো লাগেনি। যতটা আশা করে গিয়েছিলাম আমার কাছে ভালো লাগেনি, তবে সবার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু আমার টেস্ট বাটের সাথে একদমই যাচ্ছে না। খাবার দাবার নিয়ে আমার তেমন কোনো অনীহা নেই, যে কোনো পিস যেটাই দেবে সেটাই আমি খুশি মনে খাবো। এরকম না যে আমি লেগ পিস খাবো, বাকিরা খাবে আমার দেখার বিষয় না। সব জায়গায় ভদ্রতা মেনটেন করে চলতে ভালো লাগে, কেন জানি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সব কিছুর সাথেই। আর এইদিকে এটা আমাদের বিজনেস ম্যাথ ক্লাস হচ্ছিল, বোরিং লাগছে, সেই আবার ক্লাস, সেই আবার পড়াশোনা। তো আজকের এই ক্লাসটা আমার শেষ হতে 6টা-7টার মতো বাজবে। তো ক্লাসে ফোকাস দিচ্ছিলাম। তারপর এখান থেকে এটার পরে একটা ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, সেটা অ্যাটেন্ড করব। আমাদের এক ভাইয়া গান গাচ্ছিল এখানে। তারপর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছিল একই সাথে, সেখানে গিয়েছিলাম। এখানে একটু অ্যাটেন্ড করলাম, না অ্যাটেন্ড করলেই না, ভার্সিটি প্রোগ্রাম বলে কথা। তারপর প্রায় 6:30টার মতো বেজে গিয়েছিল। তারপর আর দেরি না করে বাসার দিকে রওনা দিচ্ছিলাম, কারণ এখান থেকে রেডি হয়ে আমি আর আমার আম্মু আমরা বাইরে আজকে একটু ডিনার করতে যাব। তো সেটাই করছিলাম আর কি।
আর এদিকে আমি খুব টায়ার্ড ছিলাম, সেই সকালবেলা উঠেছি, সেই 7টা বাজে উঠেছি আজকে। যেইভাবে সেই কাজ। আমি জানি আপনারা আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা আমাকে খুব মিস করেছেন, আমিও আপনাদের ভুলে থাকতে পারিনি, তাই একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে আবারও আমি। তো এইদিকে আমরা চলে এসেছিলাম, এটা গুলশানের একটা জায়গা, এখানে খাবার বেশ ভালো, ওদের খাবার ফুড কোয়ালিটি বেশ ভালো। তো আমার আম্মু বাইরের খাবার বেশি একটা খায় না, তা বললে তো আমি মানবো না, কারণ যেহেতু এসেছে অল্প কিছু হলেও খেতে হবে। তো এখানে অনেক খাবার অর্ডার দিয়েছিলাম আমরা। আর আমি যখন বাসায় যেয়ে একটু রেডি হয়েছিলাম সেই ক্লিপগুলো আমি নিতে পারিনি, পরে হাতে একটু সময় কম ছিল আজকে। আবার শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে ব্লগগুলো আমি রেডি করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটাই আসলে আমার ভালো লাগা আর কি। আমার সকল কিছুর মাঝেই আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। স্মৃতি হয়ে তো থাকেই, ইউটিউবে যারা কাজ করে সবাই ভিউ চায়, ইনকাম, এটা স্বাভাবিক, বাট আমি মেমোরি বিষয়গুলোকে বেশি ফোকাস দিই। আমার কাছে কেন জানিস এই বিষয়গুলোই সবার আগে প্রায়োরিটি পায়, এটা আমার পার্সোনাল চয়েস, বাকিদের কাছে কি সেটা জানি না। তো দেখি যে কোনো সাধারণ ভিডিওতে অনেক বেশি ভিউ হয়, আর আমি যে ভিডিওগুলো করি চাই একটু ডিফারেন্ট ওয়েতে করতে, কারণ সবসময় বাসায় কি করা হচ্ছে না হচ্ছে এগুলো দেখাতে দেখাতে সবাই দেখে, এগুলো দেখতে দেখতেও বোর লাগে। তো আমি আমার ব্লগগুলোতে একটু অন্য ধরনের ব্লগ ভিডিও শেয়ার করার আপনাদের সাথে চেষ্টা করি আর কি। তারপরেও কেন ভিউ হচ্ছে না ইদানিং, আমি মানে মাঝে মাঝে খুব খারাপ লাগে, ভাবলেই একটু আপসেট হয়ে যাই, কারণ আমার ভিডিওগুলো আর সবার মতো না, 5-10 জন এই বোরিং কোনো ভিডিও আমি শেয়ার করি না, আমি যতটুকু জানি। তো যাই হোক, আবার চলে আসি ইউটিউবে, ভিডিওর সম্পৃক্ত কথা বলছি আবারও। এখানে সুইমিং পুল আছে, তো আমি সুইমিং পারি না, তারপরও পানি দেখলে আমার বেশ কেন জানি অনেক ভালো লাগে। তো আমি আমার আম্মু এখানে সময় কাটাচ্ছিলাম, পরে আমি এই যে দেখেন এইখানে আমি একটু ভেসে থাকার চেষ্টা করছিলাম যতটুকু পারি আর কি। রাতে এখান থেকে শাওয়ার নিয়ে তারপর আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম আর কি, আমি আর আমার আম্মু নামেনি, আরেকদিন হয়তো নিয়ে আসলে সেদিন হয়তো পানিতে সে নামবে। আর বারান্দার এখানে বসে একটু রিল্যাক্স করছিলাম, বাসায় চলে এসেছি। আর এই ছিল আজকের আমার ব্লগ, দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।